সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। শ্রীমান মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছিলেন তার অনেক কারণ আমরা শ্রবণ করেছি। কিছু বাহ্যিক কারণ, কিছু অভ্যন্তরীণ কারণ। বৃন্দাবন দাস ঠাকুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে প্রকাশ করেছেন যে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে এই জগতে বৈষ্ণব সেবার, বৈষ্ণব মহিমা প্রকাশ করার মহিমা, বৈষ্ণব সেবা করার মহিমা। বৈষ্ণবদের মহিমা প্রকাশ করার জন্য শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব। আমরা যেই স্থানে এখন অবস্থান করছি এই স্থানে আসা, এই স্থানে কিছু সময় থাকা, এই স্থানের মহিমা অনুভব করা, এই স্থান সম্বন্ধে জানা, এটা কেবলমাত্র এই জীবনের স্বীকৃতি নয়, সম্ভব নয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি জীবনে আসা একটি জীবনের স্বীকৃতির ফলে হয় না, কারণ আমরা এই জগতে অনন্তকাল ধরে রয়েছে। এইটি আমাদের প্রথম জন্ম নয়, এর আগে অনন্তবার আমরা জন্মগ্রহণ করেছি বিভিন্ন জনিতে, বিভিন্ন রূপে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। কখনো রাজা রূপে, কখনো প্রজা রূপে, কখনো পশু পাখি রূপে, কখনো দেব রূপে, কখনো দেবী রূপে। কিন্তু এইবার আমরা মানব রূপে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষের এই পুণ্যভূমিতে আমরা জন্মগ্রহণ করার পরম সৌভাগ্য অর্জন করেছি। এবং বিশেষ করে আপনারা, আমি জানি না যে এই এলাকাতে কার কার আপনাদের আবির্ভাব। চৈতন্য মঙ্গলে কিন্তু এই স্থানকে মহাপুণ্য ক্ষেত্র বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমন মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন এবং হরিদাস ঠাকুরের দিব্য দেহ নিয়ে যখন সমুদ্রের জলে যখন স্নান করালেন, মহাপ্রভু দৃপ্ত কণ্ঠে উনি ঘোষণা করলেন, আজ থেকে এই সমুদ্র হলো মহাতীর্থ। কেবল তীর্থ নয়, মহাতীর্থ। কেন? কারণ হরিদাস ঠাকুরের দিব্য দেহ এই সমুদ্রের জলে স্নান করানো হয়েছে। সেই জন্য আমরা যখনই পুরীধামে যাই সমুদ্রে স্নান করি। কেন? এই সেই দিব্য জল যেখানে শ্রীমান মহাপ্রভু প্রত্যেকটা দিন স্নান করতেন, এবং মহাপ্রভু হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে এই সমুদ্রকে বললেন মহাতীর্থ। চৈতন্য মঙ্গলে এই স্থানকে মহাপুণ্য ক্ষেত্র বলে বর্ণনা করেছেন। আমরা কি এমন করেছে যে যেই স্থানে মহাপ্রভু স্বয়ং এখানে এসেছেন, থেকেছেন, বাসু ঘোষ ঠাকুর যেই স্থানে সাধন ভোজন করলেন, জগৎবাসীকে শিক্ষা দিলেন গৌরগত প্রাণ কাকে বলে। আমরা বলি আমরাও ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রকৃত ভালোবাসার অর্থ তো আমরা বুঝি না। সসুখ বাসনা শূন্য, স্বীয় দুঃখ নিবৃত্তি শূন্য, ঐশ্বর্য জ্ঞানহীন, কেবল প্রেম।
এই যে শব্দগুলি আমরা ব্যবহার করছি তার এই শব্দের অর্থই আমরা বুঝি না। আমাদের যতটুকু টান রয়েছে কারুর প্রতি দেখবেন আমাদের স্বার্থের উপর নির্ভর করে। যেই দিন আমাদের স্বার্থ থাকবে না সেই দিন আমাদের সম্পর্কও থাকবে না। এটা আবার কেমন সম্পর্ক? এটা এমন কেমন ভালোবাসা? প্রকৃত ভালোবাসা হচ্ছে নিঃশর্তভাবে ভালোবাসা। এখানে যারা নামহট্টের দায়িত্বে আছেন, যদি ৩-৪ জন ভক্তকে একটু দায়িত্ব দেওয়া হয় যে যেখানে ছোট ছোট ছেলেরা আছে যাতে একটু শান্ত থাকে, তাহলে সুবিধা হয়। এরা তো দেখছি আমাদের ভক্তদেরই ছেলে মেয়েরা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ সিয়োধাম সহ অবতরে। কেন আসলেন মহাপ্রভু? কেন উনি স্বধাম নিজের নিত্য পার্শ্বদগণের সহিত এই জগতে আবির্ভূত কেন হলেন? আমাদেরকে শিখাতে ভক্তি জীবন কাকে বলে। যখন আমরা এই শব্দটি ব্যবহার করি, প্রেম, ভালোবাসা, সরলতা, ঐকান্তিকতার সহিত ভগবানের দিব্য নাম গ্রহণ, বাস্তব রূপে শ্রীমৎ মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ আমাদেরকে শিক্ষা দিলেন এইভাবে ভগবানকে ভালোবাসতে হয়। পাষাণে কুটিব মাথা অনলে বসিব। হে প্রভু, হে ভক্তগণ, কি করে বাঁচব আমি? পাষাণে কুটিব মাথা। আমি অগ্নিতে প্রবেশ করব, আমি বাঁচব না। আমি যখন একজন ভক্ত এটা হৃদয়ে অনুভব করেন যে কৃষ্ণকে ছাড়া আমি বাঁচব না, মহাপ্রভুকে ছাড়া আমি বাঁচতে পারবো না, উনি আমার সর্বস্ব, এই জড় জগতের তথাকথিত সুখ দুঃখ, তথাকথিত ভালো মন্দ, অনুকূল প্রতিকূল কোনো কিছুর পরোয়া করে না সে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভগবদ্গীতার এই যে শ্লোক, ব্যবা সয়ত্মিকা বুদ্ধির একেহা কুরুনন্দনা, এই শ্লোকের তাৎপর্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করলেন, যা শ্রবণ করেছিল প্রভুপাদ এত অনুপ্রাণিত হয়েছিলেন। প্রভুপাদ সেটা নিজে উল্লেখ করেছেন। সেখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন যে একজন শিষ্য গুরুদেবকে এত শ্রদ্ধা, এত সম্ভ্রমের সহিত আরাধনা করেন, গুরুদেবের চরণ কমলে এমন আত্মসমর্পণ একজন শিষ্যের, যে গুরুদেবের আদেশ পালন করার জন্য সে এই জগতের কোনো কিছুকে পরোয়া করে না। একেহা কুরুনন্দনা, গুরুদেব বলেছেন অক্ষরে অক্ষরে পালন করবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এবং মায়ার প্রভাব অনেক তীব্র। একটু ভাবুন,
আমাদের ভগবানকে চাওয়ার যে ঐকান্তিকতা, সেটা একদিকে, আর মায়ার কৌশল আরেক দিকে। যদি আমরা জীবন প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা না করি ভালো ভক্ত হওয়ার জন্য, আমরা কিন্তু মায়ের কাছে পারব না। আমরা যদি, বাংলায় একটা কথা আছে না, রথ দেখবো কলাও বেচবো, ভগবত ভক্তিও করব, আবার জাগতিক জীবনযাপনও করব। এইভাবে ভক্তি জীবনে এগোনো যায় না। ভক্তি জীবন, ভক্তি শব্দের অর্থই অন্য কিছু, নিঃশর্তভাবে ভগবানকে ভালোবাসা। মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। তার বাস্তবিক উদাহরণ হচ্ছেন মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ, এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন বাসুঘোষ ঠাকুর। তব সেই মহাপ্রভু চলে যাই পথে, তমলোকে উত্তরিল মহাপুণ্য ক্ষেত্রে। এখানে কারা কারা তমলুকের বাসিন্দা? হাত তুলুন, জোরে উচ্চস্বরে হরিবল বলেন। জানেন হনুমান উনি একসময় ভুলে গিয়েছিলেন ওনার মধ্যে কি শক্তি আছে। তো অন্যরা যখন হনুমানকে বলছে, হনুমান তুমিই পারবে এই সমুদ্র পার হতে, যেহেতু হনুমান একটা অভিশাপে ভুলে গিয়েছিলেন ওনার মধ্যে কি শক্তি আছে, হনুমান বলেন আমি কি করে সমুদ্র পার হব, আমার মধ্যে সেই শক্তি নেই তো। কিন্তু যখন ওনাকে মনে করানো হলো যে এই জন্য তুমি ভুলে গিয়েছো তোমার শক্তি, কিন্তু তোমার মধ্যে এই এই শক্তি আছে, তুমি অপরাজেয়া। এই ব্রহ্মাণ্ডের এমন কোনো অস্ত্র শস্ত্র নেই যেটা তোমার কাছে নেই, তোমার সমকক্ষ কেউ নেই। এবং যখন ওনাকে মনে করানো হচ্ছে ওনার মধ্যে কি শক্তি আছে, তখন উনি আস্তে আস্তে সব মনে করতে লাগলেন। তারপরে উনি বিরাট রূপ ধারণ করে সমুদ্র পাড়ি দিলেন। আমার মনে হয় আপনাদের অবস্থা সেরকম। আপনারা জানেন না আপনারা কোথায় আছেন। কি সৌভাগ্য আপনাদের, যাদের কর্মস্থান জন্মস্থান এই তমলুকে। কাদের জন্ম এই তমলুকে? আরেকবার হাত তুলুন তো, কাদের জন্ম এই তমলুকে? যাদের জন্ম তমলুকে, আমি বিনম্র চিত্তে একটি কথা আপনাদের চরণে আমি নিবেদন করতে পারি। সেটা হচ্ছে আপনাদের পূর্বপুরুষ সবাই মহাপ্রভুকে দর্শন করেছে, সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করেছে। আপনাদের পূর্বপুরুষরা সবাই বাসুঘোষ ঠাকুরকে দর্শন করেছে। সেই বংশে আপনাদের জন্ম। আপনারা যদি চান, আপনারা কিন্তু জগৎবাসীকে শিক্ষা দিতে পারেন কিভাবে মহাপ্রভুকে ভালোবাসতে হয়। আপনাদের মধ্যে সেই শক্তি রয়েছে। কেবলমাত্র শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে, শুদ্ধ জীবনযাপনের মাধ্যমে আমাদের যে সুপ্ত গৌর প্রেম আমাদের হৃদয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা পুনর্জাগরিত করতে পারি। কেন করবেন না? কিসের বাধা? ভালো ভক্ত হতে কিসের বাধা? তমলুকে আপনাদের জন্মস্থান, তমলুকে বসবাস করছেন। যাদের তমলুকে জন্মস্থান নয়, কিন্তু আপনারা তো ধামে বসবাস করছেন।
বেশি মহিমান্বিত এই স্থান। কিন্তু একটা প্রচলিত কথা আছে, কখনো কখনো যখন আমাদের বাড়ি ট্রেন স্টেশনের পাশে হয়ে থাকে তখন আমরা ট্রেনটা মিস করি। গঙ্গার ধারে আমাদের বাড়ি, কিন্তু গঙ্গাতে স্নান করি না। আর অপর ব্যক্তি 1000 মাইল দূরে এসে ট্রেন ধরে ফেলে, গঙ্গায় স্নান করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা করি না। আমরা এরকম দুর্ভাগ্য চাই না। মহাপ্রভুর আশীর্বাদে যেহেতু আমরা এই কৃপা পেয়েছি, আমরা যেন পূর্ণরূপে এর সদ্ব্যবহার করি আমরা, এবং এই পৃথিবীর কোনো প্রলোভনে আমরা পা দেব না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ নাম শুনেছেন আপনারা? হ্যাঁ কি না? উচ্চস্বরে হ্যাঁ কি না? প্রভুপাদের গুরুদেব কি নাম? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। ওনার গুরুদেব? ওনার গুরুদেব? ওনার গুরুদেব জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রিয় সেবক যার নাম হচ্ছে বিহারী বাবা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ 147 বছর জীবিত ছিলেন। 6 মাস বৃন্দাবন, 6 মাস মায়াপুর। পরের দিকে উনি আর বৃন্দাবনে ফিরে যাননি, মায়াপুর নবদ্বীপ ধামেই ছিলেন। ওনার দেহত্যাগের ঠিক 5-7 দিন আগে বিহারী বাবাকে বলছো, বিহারী তুই তো আমার অনেক সেবা করলি রে, তুই বল তুই কি চাস? আমি তোকে 4-5 গাড়ি টাকা দিতে পারি, তুই আমাকেও পেতে পারিস। তুই কি চাস? 4-5 গাড়ি টাকা না আমাকে? বিহারী বাবা একটু অবাক হয়ে বলছে, গুরুদেব আপনি তো বৈরাগ্যের মূর্ত প্রকাশ, টাকা পয়সা তো আমি আপনার কাছে কোনোদিন দেখিনি। একটা কাহিনী আছে, এটা বৃন্দাবনের কাহিনী। একজন ব্যক্তি জগন্নাথ দাস বাবাজি মহারাজকে 1 টাকা দিয়েছিলেন। 1 টাকা। কয় টাকা? যেহেতু ওনার অনেক বয়স হয়ে গেছিল, সেজন্য বিহারী বাবা ওনাকে ঝুড়িতে করে বয়ে নিয়ে যেতেন এখানে ওখানে। এবং বিহারী বাবা বর্ণনা করেছেন যে উনি যখন গুরুদেবকে যখন তুলতেন, তোলার সময় হয়তো একটু ভারী ছিল, কিন্তু যখন একবার মাথায় দিতেন হালকা তুলোর মতো, একদম অল্প তুলোর মতো, মানে কোনো ভারী নেই। তো একজন কোনো কারণে প্রণামী হিসাবে বা সেবা করার জন্য কোনো কারণে 1 টাকা দিয়েছে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই টাকাটা দেখেছে কাছে। তারপরে যাওয়ার সময় বিহারী বাবা ওনাকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, বিহারী তুই আমাকে ওর কাছে নিয়ে চল আবার, মানে যে 1 টাকাটা দিয়েছে। কেন গুরুদেব? আমি না এই ভার সহ্য করতে পারছি না, এই 1 টাকার। হরে কৃষ্ণ গেল।
হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ। মনটা কোথায় আছে? এখানে আছে? কাদের কাদের মন এখানে আছে? হরিবল বলুন। কাদের কাদের মন বাড়িতে আছে? হরিবল। না, এখানে আছে? জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে বললেন যে বিহারী, তুই আমাকে ওখানে নিয়ে চলে, 1 টাকার ভার আমি সহ্য করতে পারছি না। আমি ভাবলাম যেই বললাম 1 টাকার ভার, মাইকটা বন্ধ হয়ে গেল। 1 টাকার ভার কত? জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই ব্যক্তির কাছে গিয়ে 1 টাকা ফিরিয়ে দিয়ে বলছে যে তোমার সহ্য ক্ষমতা অনেক দেখছি, আমি 1 টাকার কামড়ের ভার নিতে পারছি না, তোমাই তো অনেক ধনী লোক, তোমার কাছে কত টাকা, তাহলে তুমি কত কামড় সহ্য করো। সেই মহাভাগবত জগন্নাথ দাস বাবাজি সেই মহাভাগবত বিহারী বাবাকে বলছে আমি তোকে 4-5 গাড়ি টাকা দেব। তো বিহারী বাবা বলছে গুরুদেব, যতটুকু আমি জানি আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে 4-5 গাড়ি টাকা কি করে দেবেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে বিহারী, মহাপ্রভুর সাথে তো আমার মাঝে মাঝেই দেখা হয়, আমি যদি মহাপ্রভুকে একটু ইঙ্গিত করি, তোর কি মনে হয় মহাপ্রভু আমাকে 4-5 গাড়ি টাকা দেবে না? তখন বিহারী বাবা বুঝতে পেরেছে, কারণ বিহারী বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের ব্যক্তিগত সেবক ছিলেন, উনি অলৌকিক লীলা দর্শন করেছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজের অলৌকিক সব লীলা। হ্যাঁ গুরুদেব, আমি বিশ্বাস করি। এবার বল তুই কি চাস? 4-5 গাড়ি টাকা চাস না আমাকে চাস? বিহারী বাবা বললেন গুরুদেব, আমি 4-5 গাড়ি টাকা চাই না, আমি কেবল আপনাকেই চাই। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে অনেক উপদেশ দিলেন। এই লীলাটি বলার কারণ হচ্ছে যে যখনই আমরা ভক্তিপথে প্রবেশ করব এবং ভক্তিপথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখবেন বিভিন্ন দিক থেকে আমাদেরকে কিন্তু প্রলোভন দেখানো হবে, যাতে ভক্তিপথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। জপ করতে বসবেন, কেউ না কেউ আপনার সাথে কথা বলতে আসবে, গল্প করতে আসবে। অন্য সময় গল্প করবে না, যখনই জপ করতে বসবেন কেউ না কেউ এসে বলবে, কি রে কেমন আছিস, দিনটা কেমন গেল? গেল আপনার জপ। এটা মায়ার প্রলোভন। প্রসাদ পেতে চাইছেন, অন্য কেউ এসে অন্য কিছু আপনাকে দিতে চাইছে, মায়ার প্রলোভন। জাস্ট 2-3টে উদাহরণ দিলাম। আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা দিন পরীক্ষায় বসতে হয়, আমাদের প্রত্যেকটা দিন। কিন্তু যেই ভক্ত ঐকান্তিকতার সহিত ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করবেন, ভালো ভক্ত হতে চাইবেন, ভগবান গীতাতে বলছেন যে দদামি বুদ্ধিযোগম তম येन माम उपयन्ति। আমি সেই ভক্তকে সেই বুদ্ধি প্রদান করব
যার ফলে সে আমার কাছে ফিরে আসতে পারবে। ধরুন আপনি জব করছেন, কেউ আপনার কাছে গল্প করতে এসছে। যারা গল্প করতে চায় জবের সময়, তারা তো গেল, গল্প করে গল্প শুরু হয়ে গেল, জব তো আর হলো না। কিন্তু যারা ঐকান্তিক ভক্ত, তারা কিন্তু সেই ভক্তকে বলবে বিনম্র চিত্তে যে প্রভু বা মাতাজি, আমরা এই কথাটা কি জপের পরে আলোচনা করতে পারি? এই সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। এই দায়িত্ব আমাদের সবার। জপের সময় জপ, কীর্তনের সময় কীর্তন, পাঠ শ্রবণের সময় পাঠ শ্রবণ। এই জড়জগতে শ্রবণ এবং কীর্তন সবচাইতে শক্তিশালী। কিন্তু দেখবেন মায়া আমাদেরকে আকর্ষণ করে ওই সময় সবচাইতে বেশি। অন্য সময় ঘুম পায় না। ক্লাসে বসবেন, অল্প অল্প ঘুম পাবে। কেউ কেউ তো নাকও ডাকে ক্লাসের সময়। অন্য সময় ঘুম পায় না, জপের সময় ঘুম পায়, হ্যাঁ কি না? অন্য সময় মনটা এত চঞ্চল হয় না, জপের সময় মনটা চঞ্চল হয়, হ্যাঁ কি না? জপ শেষ ঘুম শেষ, ক্লাস শেষ ঘুম শেষ। কেন? কারণ মায়া দেবী জানে কোনো ভক্ত যদি ঐকান্তিকতার সহিত শ্রবণ কীর্তনে যদি মগ্ন হয়, তাকে এই জড়জগতের বন্ধনে রাখা যাবে না। সেই জন্য মায়া দেবী কিন্তু বারবার আমাদেরকে পরীক্ষা করেন। মায়া দেবী কিন্তু ভগবানের অন্তরঙ্গ পার্ষদ। দুর্গা দেবী ভগবানের পরম ভক্ত, উনি আমাদের মা, কিন্তু উনি কঠোর শিক্ষক। কোন কোন শিক্ষক আছে ঘুষ নেয়, ঘুষ নিয়ে পাস করিয়ে দেয়। মায়া দেবী ওই রকম শিক্ষক না। মায়া দেবী দেখতে চান যে আপনি যে সত্যিকারের ভক্ত হতে চান, সত্যিকারের ভক্ত হতে চান কিনা। সেই জন্য বিভিন্নভাবে পরীক্ষা করেন। এবং আমাদেরকে এই যে পরীক্ষায় বসতে হয়, আমাদের কিন্তু আদর্শ কিছু ভক্ত দরকার আমাদের জীবনে, যাদের কথা স্মরণ করে, যাদেরকে দর্শন করে আমরা আধ্যাত্মিক শক্তি পাব। তো আমাদের ভক্তি জীবনে অন্যতম সেই নিত্য পার্ষদ হচ্ছেন বাসু ঘোষ ঠাকুর, বাসুদেব ঘোষ। তো আমরা এখানে এসেছি বাসুদেব ঘোষের চরণ কমলে আত্মসমর্পণ করতে। উনি আমাদের শিখিয়েছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই সমস্ত তীর্থ, এই সমস্ত শ্রীপাঠ হচ্ছে আমাদের ভক্তি জীবনের আদর্শ, ভক্তি জীবনের অনুপ্রেরণা, আমাদের ভক্তি জীবনকে টিকিয়ে রাখবে। শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন 24 বছর বয়সে, অকাতরে প্রেম বিতরণ করার জন্য। কোনো বাদ বিচার নেই, কোনো জাতিভেদ, কোনো রাষ্ট্রভেদ, কোনো ভেদাভেদ নেই। যার মধ্যে শ্রদ্ধা, সে ভগবানের নাম গ্রহণ করতে পারে। আপনারা তো মহাদেবের চরণে রয়েছেন। মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। মহাদেব এখানে নিত্যকাল উনি রাম রাম করছেন। কোন ভগবত ভক্ত, কোন কৃষ্ণ ভক্ত, কোন গৌর ভক্ত যখন মহাদেবের সামনে যান, মহাদেব সেই ভক্তকে দেখে অত্যন্ত প্রসন্ন হন। কেন? কারণ বৈষ্ণবানম যথাসম্ভব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন মহাদেব। কিন্তু অসুবিধা কোথায় হয়? যখন কোনো ব্যক্তি, কোনো ভক্ত মহাদেবের কাছে গিয়ে জাগতিক কোনো কিছু চান, মহাদেব তখন চিন্তা করেন মানব জীবন পেয়েছে, তমলোকে জন্ম, আমার কাছেই থাকে, আমার কাছে এসে জাগতিক জিনিস চাইছে। মহাদেবের কাছে শুদ্ধ কৃষ্ণ প্রেম চান। মহাদেবকে বলুন যে হে প্রভু, আপনি কৃপা করুন যাতে আমি শুদ্ধভাবে হরিনাম করতে পারি, গুরুদেবের আদেশ পালন করতে পারি।
আপনার মহিমা প্রচার করার জন্য যেন আমি জীবনকে উৎসর্গ করতে পারি, প্রভুপাদের সেবা যেন করতে পারি। আমি ভালো ভক্ত হতে চাই, অপরকে ভালো ভক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা আমি দিতে চাই। এই প্রার্থনা করুন মহাদেবের কাছে, মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। এই ভৌতিক সংসারে কি করে ভালো থাকব, সেই জন্য মহাদেবের কাছে যাব। তো জগদানন্দ পণ্ডিত সেই সমস্ত দ্রব্য নিয়ে রন্ধন করেছিলেন। শ্রীমান মহাপ্রভু ওই সমস্ত ভক্তদের সাথে ভগবানকে ভোগ লাগিয়ে এই স্থানে প্রসাদ পেয়েছিলেন এবং সারা রাত ব্যাপী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করেছিলেন এবং প্রেম বিতরণ করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই স্থানে আমরা এসেছি। বাসু ঘোষ ঠাকুর মহাপ্রভুর নিত্য পার্ষদ উনি। পরবর্তীতে বাসু ঘোষ ঠাকুর তো এখানেই থাকলেন। গৌর প্রেমে পাগল হয়ে উনি এখানেই সাধন ভজন করলেন। একজন ভক্ত ভগবানকে কেমন ভালোবাসে তার প্রকৃত নিদর্শন হচ্ছেন বাসু ঘোষ ঠাকুর। যখন উনি শুনলেন যে মহাপ্রভু আর নেই, উনি জীবন ধারণ করতে চাইলেন না, দেহত্যাগ করতে চাইলেন। নিজের সমাধি নিজেই প্রবেশ করলেন জীবন্ত অবস্থায়। আমি আবার অনুরোধ করছি, আপনারা চিন্তামণি ধামে আছেন। কোথায় আছেন? চিন্তামণি ধাম কোথায়? বৃন্দাবন। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই স্থানকে যিনি চিন্তামণি ধাম রূপে স্বীকার করবেন এবং হৃদয়ঙ্গম করবেন, তিনি বৃন্দাবনে প্রবেশ করার অধিকার পাবেন। প্রভুপাদ বলেছেন মায়াপুরে জীবিত থাকা আর মায়াপুরে দেহত্যাগ করা এক। আবার বলছি, মন দিয়ে শুনুন। প্রভুপাদ বলেছেন মায়াপুরে জীবিত থাকা আর মায়াপুরে মৃত্যুবরণ করা এক। কেন? কেউ যদি মায়াপুরে জীবিত থাকছে, সে কোথায় থাকছে? সে ধামেই থাকছে, তো মহাপ্রভুর ধামে থাকছে, মহাপ্রভুর বাড়িতে থাকছে। আর কারোর যদি ধামে মৃত্যু হয়, সে কোথায় যাবে? ধামেই যাবে। আপনারা কোথায় আছেন? হৃদয় থেকে বলুন, কোথায় আছেন? মৃত্যু হলে কোথায় যাবেন? সেই রকম জীবনযাপন করতে হবে। এটাকে আগে উপলব্ধি করতে হবে যে কোথায় আছি আমরা। যদি আমরা উপলব্ধি করি আমরা কোথায় আছি এবং সেইভাবে যদি আমরা আচরণ করি, জীবনের অন্তিমে ভগবানের চরণ কমল। সেই জন্য যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগের আমরা যেন অপব্যবহার না করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।